হাই, এটি ছিল আমার দ্বিতীয়বারের মতো রাজশাহী যাওয়ার অভিজ্ঞতা। প্রথমবারের অভিজ্ঞতা তো আপনাদের সাথে শেয়ার করেছি, আর এবারেও রাজশাহী যাওয়ার কারণ ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়া। কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করার ব্যাপার ছিল। অটো দিয়ে যাওয়ার পথে এই স্তম্ভটা আমার নজরে পড়ল। এটা কিসের স্তম্ভ আমার জানা নেই, আপনারা জেনে থাকলে জানাবেন। এই যে আমরা ইউনিভার্সিটির একেবারে কাছে চলে এসেছি, ইউনিভার্সিটির সামনের চায়ের দোকানগুলো দেখা যাচ্ছে। এই তো ইউনিভার্সিটি গেট, মেইন গেট। গেট দিয়ে ঢুকে পড়ার পর সামনে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দেখা যাচ্ছে। আজকে গত দিনের চেয়ে ভিড় অনেক কম ছিল, যেহেতু আজকে কোনো ডেট ছিল না। আর এটা একেবারে ভোরবেলা, এটা 6টার দিকে হবে। তো আজকে ইউনিভার্সিটির সৌন্দর্যটা অনেক ভালোভাবে বোঝা যাচ্ছিল। পাখির ডাক শোনা যাচ্ছিল এবং কোনো কোলাহল ছিল না, শুধু কয়েকজন মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন লোকালরা। এই যে গোল্ডেন জুবিলি টাওয়ার, ইউনিভার্সিটির বাসগুলো দেখা যাচ্ছে। এবারেও গত রাতে বৃষ্টি হয়েছিল, বোঝা যাচ্ছে রাস্তাঘাট ভেজা ছিল। এই যে একটা ম্যাপ, এই ম্যাপ থেকে ইউনিভার্সিটির পুরো ওভারভিউটা বোঝা যায়। এই ক্লিপটা আমার অনেক প্রিয়। এই যে ইউনিভার্সিটির মসজিদ দেখা যাচ্ছে। গতদিন তো মসজিদের ভেতরে ঢুকিনি, মসজিদের ভেতরে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু এইবারে মসজিদের ভেতরে ঢুকেছিলাম এবং খুব সুন্দর সুন্দর ক্লিপ নিতে পেরেছি। তো আমরা মসজিদের দিকে যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে মসজিদে ঢোকার পথটা, চারদিকে সুন্দর করে গাছ দিয়ে সাজানো। এই ভিউটা খুবই সুন্দর এবং এই ভিউটা আমার খুবই পছন্দ। এই ক্লিপটা আমি বারবার দেখি। পুরো রাজশাহী ইউনিভার্সিটি মসজিদের একটা ওভারভিউ পাওয়া যায় এই ক্লিপটা থেকে। এই যে এটা হলো মসজিদের ভেতরে, মসজিদের সামনের বারান্দাটা, যেটা আর কি ভেতরের রুমগুলোতে তো যায়নি। এই যে মসজিদের পাশে অনেক বাগান আছে, বাগানে অনেক ধরনের গাছ আছে। এই যে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ, কাঁঠাল। মসজিদের আঙিনায় সুন্দর সুন্দর ফুল গাছও ছিল, এর মধ্যে জবা ফুল গাছ ছিল। জবা ফুল দেখতে খুব তাজা লাগছে, বৃষ্টির পানি পেয়ে আরও তাজা লাগছে। এই যে অশোক ফুলের গাছ। মসজিদে কিছুক্ষণ ফ্রেশ হয়ে রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম 9টা বাজলে কাজের উদ্দেশ্যে। তো এই যে এটা হলো শহীদ মিনার। গত ভিডিওতে তো শহীদ মিনার দেখাইনি, কিন্তু এবারে শহীদ মিনারের সামনে গেছিলাম এবং শহীদ মিনারের ভিডিওটা করেছি। যদিও খুব সামনে যাইনি, দূর থেকেই ভিডিওটা করেছি। শহীদ মিনারের সাথে আরও কিছু স্তম্ভ ছিল, যেগুলোকে ফলক বলা যায়। ফলকের মধ্যে তথ্যচিত্র, চিত্রের মাধ্যমে ইতিহাস দেখা যাচ্ছে। তো কাজকর্ম সারতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে দিয়ে ডিনস কমপ্লেক্সে যাচ্ছিলাম। এই যে ডিনস কমপ্লেক্সের সামনে যাওয়ার পথ এটা, এবং এখানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। এদিক দিয়ে হেঁটে হেঁটে ডিনস কমপ্লেক্সে যেতে হয়। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের বাম দিকে। এই তো আমরা যাচ্ছিলাম ডিনস কমপ্লেক্সের দিকে। এই তো কেন্দ্রীয় গ্রন্থাগার, গতদিন ভিডিওতে দেখেছিলাম গ্রন্থাগারটা। ডিনস কমপ্লেক্সে গিয়ে কলা অনুষদের 2 তলায় অফিসে গিয়ে যেই সব কাগজপত্র দরকার সেই সব কাগজপত্রের কথা বললাম, এবং তারা আমাকে কিছু কাগজপত্র দিয়ে বলল ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে দিতে হবে। তারপর কাগজপত্রগুলো নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে গেলাম। ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষে রসিদগুলো নিয়ে ডিনস কমপ্লেক্সের দিকে আসছিলাম। এখানে আন্দোলন হচ্ছে।
ডিনস কমপ্লেক্সের পেছনে একজন লোক মাটির এই জিনিসগুলো নিয়ে বসেছিল বিক্রি করবার জন্য। এখানে নানা রকমের ফলক, নানা রকম মূর্তি এবং অ্যারাবিক বিভিন্ন কিছু লেখা ফলক ছিল, ফুলদানি ছিল, কলমদানি ছিল, সবই ছিল। এগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছিল এবং কারুকাজগুলো অত্যন্ত নিখুঁত ছিল। আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি দুটো গ্রামের দৃশ্যের ফলক কিনেছিলাম। এই যে মূর্তি এবং আল্লাহ লেখা ফলকগুলো খুবই সুন্দর ছিল, ফুলদানিগুলো অত্যন্ত সুন্দর ছিল এবং প্রাইস ছিল অত্যন্ত রিজনেবল। এই কারণেই দূর থেকে হলেও আমি দুটো জিনিস কিনেছিলাম। কাজ সেরে আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করলাম, যা বিক্রি করছিল তাই খেললাম। তারপর বৃষ্টি নেমে পড়লো। তারপর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম কম্পিউটারের দোকানের সামনে। বৃষ্টি থামার পরে আমরা বেরিয়ে পড়লাম এবং হাঁটতে থাকলাম। এটা প্যারিস রোডের ঠিক উল্টো দিকে। এদিক দিয়ে হল এবং বিজ্ঞান অনুষদের স্থাপনাগুলো এই দিক দিয়ে। তো আমরা ভেজা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। বৃষ্টি ততক্ষণে থেমে গেছিলো এবং বিভিন্ন বিল্ডিং দেখতে পাচ্ছিলাম, বিভিন্ন ছেলেদের হল দেখতে পাচ্ছিলাম এবং আমার ইচ্ছা ছিল স্টেডিয়ামটা একটু ঘুরে দেখবো, কারণ স্টেডিয়ামের কথা অনেক শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি। তাই এদিক দিয়ে স্টেডিয়ামের দিকে যাওয়া যায়, তাই এদিক দিয়ে হেঁটে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এটা ছিল দুপুরবেলা, তখন ক্লাস চলছিল, ছাত্ররা ক্যাম্পাসে আসছিল, যাচ্ছিল হলের সামনে দিয়ে। বৃষ্টি শেষের পরিবেশটা খুবই স্নিগ্ধ। তো আমরা হাঁটতে লাগলাম স্টেডিয়ামের দিকে এবং স্টেডিয়ামের কাছে এসে দেখলাম যে স্টেডিয়াম বন্ধ। আমার আসলে জানা ছিল না স্টেডিয়াম বন্ধ থাকে বেশিরভাগ সময়। তো এটা না জেনেই আমি স্টেডিয়ামের এদিকে এসেছিলাম এবং হতাশ হলাম, কারণ ঢুকতে পারিনি স্টেডিয়ামের ভেতরে। স্টেডিয়ামটা দেখতে পেলে খুবই ভালো লাগতো, কিন্তু এবার স্টেডিয়াম দেখা হলো না। তারপর আমরা এদিক দিয়ে বেরিয়ে পড়ছিলাম, কারণ রাজশাহী শহরে একটু যেতে হবে, শহরে একটু কাজ আছে। এই যে হাঁটছিলাম দিক দিয়ে। তারপরে কয়েকটা বিল্ডিং দেখতে পেলাম। এই বিল্ডিংগুলোতে বিজ্ঞান অনুষদের ক্লাস হয়, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং কিছু বায়োলজির কিছু ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং কিছু ডিপার্টমেন্টের ক্লাস দেখতে পাচ্ছিলাম এই বিল্ডিংগুলোর মধ্য দিয়ে। তারপরে এই দিক দিয়ে আরেকটু সামনে এগিয়ে গেলে মেয়েদের হল। তো আমি ভিডিও করে রাখছিলাম সব কিছু, যেটা দেখতে ভালো লাগছিল। তারপর আমরা একটা অটো নিয়ে নিলাম। এই যে রোকেয়া হলের পাশ দিয়ে অটো চলছিল এবং আরও কিছু মেয়েদের হলের সামনে দিয়ে অটো চলছিল এবং এদিক দিয়েই আমরা বেরিয়ে পড়ি। যদিও এদিককার রাস্তা আমার কিছুই চেনা নেই, কিছুই জানি না, আমি চিনতে পারছিলাম না কিছু। তবে আমরা এখনও ক্যাম্পাসের ভিতরেই ছিলাম। ক্যাম্পাসটি অনেক বড়, ক্যাম্পাসের ভেতর থেকে এখনো বেরোইনি, এটা বুঝতে পারছিলাম। বিভিন্ন হল দেখছিলাম, রাস্তা ভেজা ছিল যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে। তারপরে রাজশাহী শহরে এসে আমরা কাজটি সারলাম। আর এটা হচ্ছে ফিরে আসার সময় ট্রেন থেকে নেওয়া ভিডিও। এটা বোধহয় পাবনার কোনো একটা জায়গার ভিডিও। ট্রেন লাইনের পাশ দিয়ে গ্রামের ক্ষেত দেখা যাচ্ছিল। এটা একদম বিকালবেলার ভিডিও। এই ভিডিওটা অত্যন্ত সুন্দর। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।